কল্পনা করো তুমি 120 বছরের বৃদ্ধ, অথচ এখনো সুস্থ সবল হাঁটছ, গল্প করছো, এমনকি নিজের জন্মদিনের কেক কাটছো। আর আশ্চর্যের বিষয় হলো মৃত্যু এখনো তোমার থেকে অনেক দূরে। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হবারই কথা। তাহলে বিজ্ঞানীরা কি বলছে শোনো। মানুষ হয়তো 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর কেউ কেউ তো এর চেয়েও বেশি। কিন্তু কেন আমরা গড়ে 70 থেকে 80 বছরেই থেমে যাই? আর যদি সব বাধা দূর হয়ে যায়, তাহলে মানুষ আসলে কতদিন বাঁচতে পারবে? তারই একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। ফ্রান্সের ছোট্ট একটি শহরে বাস করতেন জ্যানি কেলমেন্ট নামের একটি নারী। তিনি জন্মেছিলেন 1875 সালে আর মারা যান 1997 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 122 বছর এবং 164 দিন, যা এখনো মানুষের সর্বোচ্চ নথিভুক্ত বয়স। অবাক করার বিষয় হলো এই বৃদ্ধা 100 বছরের বেশি বয়সেও সাইকেল চালাতেন, চকলেট খেতেন আর প্রায় শেষের দিন পর্যন্ত কোনো গুরুতর অসুখে ভোগেনি। প্রশ্ন আসতেই পারে, তাহলে কি তিনি কোনো বিশেষ রহস্য জানতেন? বিজ্ঞানীরা যখন তার জীবনযাপন নিয়ে গবেষণা করেন, তখন চমকপ্রদ কিছু বিষয় সামনে এলো। মানুষের শরীরে প্রায় 37 ট্রিলিয়ন কোষ আছে। জন্মের পর থেকেই এই কোষগুলো ক্রমাগত ভাগ হয়, মেরামত হয় আর ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমাদের বয়স বাড়ার সবচেয়ে বড় কারণ হলো টেলোমিয়ার নামের ডিএনএর অংশ ছোট হয়ে যাওয়া। এটি যত ছোট হয়, আমাদের কোষ তত দ্রুত বুড়ো হয়ে যায়। জ্যানি কেলমেন্টের টেলোমিয়ার গড় মানুষের তুলনায় ধীর গতিতে ক্ষয় হচ্ছিল। বিজ্ঞানীরা বলছে, যদি আমরা টেলোমিয়ার ক্ষয় থামাতে পারি, তাহলে মানুষের বয়স কয়েক দশক বেড়ে যেতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। প্রকৃতি সবসময় এক ধরনের মেয়াদ নির্ধারণ করে রাখে। উদাহরণ হিসাবে কচ্ছপের কিছু প্রজাতি 200 বছরের বেশি বাঁচে। গ্রিনল্যান্ড শার্ক তো প্রায় 400 বছরের বেশি বাঁচে। তাহলে মানুষ কেন পারছে না? উত্তর লুকিয়ে আছে রোগ, দুর্ঘটনা এবং জীবনযাপনের পদ্ধতিতে। গবেষণায় দেখা গেছে, যদি আমরা বড় ধরনের অসুখগুলো যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং ডিমেনশিয়া পুরোপুরি দূর করতে পারি, তাহলে গড় আয়ু 120 থেকে 150 বছর হতে পারে। কিন্তু এখানেই এক বড় প্রশ্ন, যদি এসব বাধা দূর হয়, তাহলে কি আমরা কখনো অমর হতে পারবো? হয়তো অবাক হবে জেনে, বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রাণীদের ওপর কিছু পরীক্ষা চালিয়েছেন, যেখানে জিন এডিটিং ও ওষুধ দিয়ে তাদের আয়ু দ্বিগুণ করা হয়েছে। কিছু বিজ্ঞানী দাবি করছেন, আগামী 50 বছরের মধ্যে মানুষও জিন এডিটিং, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু এখানে একটি ভয়ঙ্কর দিক আছে। এতদিন বাঁচা মানে শুধু জন্মদিন বাড়ানো নয়, বরং পৃথিবীতে মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়া, সম্পদ কমে যাওয়া আর সমাজে বড় পরিবর্তন আসা। হয়তো সেই সময় মৃত্যুই হবে মানুষের জন্য বিলাসিতা। তাহলে প্রশ্ন গিয়ে দাঁড়ালো, মানুষের সর্বোচ্চ আয়ু কত? বর্তমানে বিজ্ঞানীরা বলছে মানুষের জীববিজ্ঞানিক সীমা প্রায় 150 বছর পর্যন্ত। তবে ভবিষ্যতের প্রযুক্তি এই সীমা আরো এগিয়ে নিতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি এতদিন বাঁচতে চাই, নাকি এতদিন বাঁচার চেয়ে ভালোভাবে বাঁচাটাই বেশি গুরুত্বপূর্ণ? তোমার মতামত কি তা কমেন্টে জানিয়ে দিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, কারণ এরপরে এরকম রহস্য ও অ্যাডভেঞ্চার নিয়ে আমরা আবার তোমাদের কাছে ফিরবো। সে পর্যন্ত ভালো থেকো।